নমস্কার, আপনি শুনছেন কেটিভি বাংলা ডিজিটালের পডকাস্ট ফিশফিশ, আর আমি সুপ্রিয়া বলছি। ঘুরতে কে না ভালোবাসে? দেশ হোক কিংবা বিদেশ, ভ্রমণ পিপাসু মানুষদের একটু ছুটি পেলেই ঘুরে আসতে মন চায়। আপনার ভ্রমণের লিস্টে এই 10টি জায়গা রাখতে পারেন। কেটিভি বাংলা ডিজিটালের পডকাস্টের আজকের এপিসোড ফিশফিশে রইল এই বিষয়ে বিশদ তথ্য। এক প্রজন্ম আগে রূপকথার দেশ পেরিয়ে আসা লোক ছিল হাতে গোনা। বাঙালির দীপুদা, থুরি, দীঘা, পুরী, দার্জিলিংয়ের বাইরে নিদেন পক্ষে কাশ্মীর, লাদাখ, দক্ষিণ ভারতে ছিল গড় বাঙালির বেড়ানোর জায়গা। এখন অবস্থা বদলে গিয়েছে। মিশরের মমি, সিফিংস, তুতেনখামেমের সমাধি দেখে এসেছেন। কেবল কলকাতাতেই সেরকম পর্যটকদের সংখ্যা কয়েক হাজার। ইউরোপ, মার্কিন মুলুক, চীন, শ্রীলঙ্কা, দূরপ্রাচ্যে যাওয়ার ইচ্ছুকের সংখ্যাও এখন অনেক। কিন্তু অনেক সময় বিদেশ দর্শনের প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায় খরচ। তার ওপর ভিসার ঝক্কি তো আছেই। ভ্রমণ বিশেষজ্ঞরা কিন্তু বলছেন, এমন বেশ কিছু দেশ রয়েছে যেগুলি ঘুরতে মাথাপিছু 40-50 হাজার টাকার বেশি খরচ হওয়ার কথা নয়। অনেকে এখন 40-50 হাজার টাকার ফোন কিনতেও দ্বিধা করেন না। কাজে সেদিক থেকে চিন্তা করলে একটা স্মার্টফোন কিনতে যে খরচ হয়, তার চেয়েও কম খরচে ঘুরে নেওয়া যেতে পারে বিদেশ। 1. ভিয়েতনাম। বিমানপথে কলকাতা থেকে হ্যানয় কিংবা হো চি মিন শহরে যাওয়া আসা বাবদ খরচ শুরু 16,000 টাকা থেকে। খাওয়া দাওয়ার খরচ মাথাপিছু 1,000 ভিয়েতনামের রাজধানী হেনয় শহর থেকে 165 কিলোমিটার দূরে অবস্থিত হালং বে বা হালং উপসাগর। প্রাকৃতিক সৌন্দর্যের নিরিখে যে অঞ্চলটির খ্যাতি জগৎজোড়া। 1994 সালে ইউনেস্কো হালং উপসাগরকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করেন। 2. গোয়া। গোয়া অবশ্য শুধু সৈকতের জন্য পর্যটকদের টানে না তা নয়, সেখানকার সংস্কৃতি, ঐতিহ্য এবং জীবনশৈলীও বড় আকর্ষণের। গোয়ায় ঘোরার 4 দিন 5 রাতের প্যাকেজ আছে। আইআরসিটিসির বিমানের কলকাতা থেকে রওনা এবং কলকাতায় ফেরা। যাতায়াতের সঙ্গে থাকা খাওয়া দায়িত্ব নেবে আইআরসিটিসি। খরচ প্যাকেজ অনুযায়ী 25 থেকে 35 হাজারের বেশি। নির্জন সমুদ্রের সান্নিধ্যে চাইলে দক্ষিণ গোয়া যেতেই পারেন। পঞ্জিম থেকে ঘণ্টা 3 পথ। সাদা বালি, নীলচে সবুজ জল আর নারকেল গাছের সারিতে সাজানো পালোলিম বিদেশ পর্যটকদের ভীষণ প্রিয়। অক্টোবর থেকে ফেব্রুয়ারি ভরা মৌসুমে এখন অ্যাডভেঞ্চার স্পোর্টসের বন্দোবস্ত থাকে। স্রেফ শুয়ে বসে দিন কাটানোর জন্য পালোলিম চমৎকার। বালি। ইন্দোনেশিয়া অর্থাৎ দ্বীপের দেশ। অনেকে হয়তো জানেন না যে গোটা দেশটি জুড়ে রয়েছে 17,000-এর বেশি দ্বীপ। আর ইন্দোনেশিয়ার কথা বললেই প্রথমে যে জায়গার কথা মনে পড়ে সেটি হলো বালি। কেননা বালির প্রাকৃতিক সৌন্দর্য, পরিবেশ, এখানকার মন্দির, অধিবাসী, তাদের সংস্কৃতি, জীবন পদ্ধতি মানুষকে বিশেষভাবে আকর্ষণ করে। মূলত 1980-র পরে থেকে এই এলাকায় চেহারাটাই পাল্টে যায়। বর্তমানে এখানে সারা বছর ধরে এত পর্যটক আসে যে এই এলাকা ইন্দোনেশিয়ার সবচেয়ে বড় বাণিজ্যিক এলাকায় পরিণত হয়েছে। সমুদ্র যারা ভালোবাসেন তাদের কাছে বালির বিকল্প খুঁজে পাওয়া মুশকিল। ওয়াটার অ্যাডভেঞ্চার অন্যতম সেরা ঠিকানাই বালি। বালির তানাহ লট মন্দির, উলুয়াদু মন্দির, বিশাখী মন্দির, বালির সংস্কৃতির প্রাণকেন্দ্র, উবুদ ঘুরতেই হবে। 4. শ্রীলঙ্কা। বর্তমানে অস্থির রাজনৈতিক পরিস্থিতির মধ্যে থাকলেও পর্যটকদের পকেটের জন্য শ্রীলঙ্কা কিন্তু বেশ স্বাস্থ্যকর। কলকাতা থেকে যাওয়া আসা মিলিয়ে শ্রীলঙ্কার বিমান খরচ শুরু হয় প্রায় 20,000 টাকা থেকে। দিন প্রতি থাকা খাওয়ার খরচ কম বেশি 2-2.5 হাজার টাকার মতো। হাতে খুব বেশি সময় না থাকলে ক্যান্ডি, নুয়েলিয়া, সীতাইলিয়া, গ্রেগরি লেক ঘুরে দেখতে পারেন। পিনাওয়ালা, এলিফ্যান্ট অ্যারফেনেজ না দেখলে ঘোরাটা অসম্পূর্ণ থাকবে। সেখানে একসঙ্গে প্রায় 50 থেকে 60টি হাতির বাস। শ্রীলঙ্কা কিন্তু বিখ্যাত দারুচিনির জন্য, তাই মারু নদীর ধারে দারুচিনির দ্বীপ থেকে ঘুরে আসাই যায়। ফিরতি পথে রাজধানী শহর কলম্বো ঘুরে দেখে নিতে পারেন। 5. থাইল্যান্ড। সমুদ্র সৈকত, পাহাড় কিংবা ইতিহাসে মোড়া প্রাচীন সব মন্দির। থাইল্যান্ডে দেখার জিনিসের শেষ নেই। প্লেনের টিকিট কেটে রাখতে হবে আগে থেকে। যাতায়াত মিলিয়ে বিমান ভাড়া পড়বে মাথাপিছু 1,015। থাকা খাওয়ার খরচ ভারতের যে কোনো পর্যটন স্থলের মতোই। দিন 5 জন্যই ব্যাংকক, পাটেয়া ঘুরে আসতে চাইলে মাথাপিছু 30,000-এর বেশি খরচ হওয়ার কথা নয়। মধুচন্দ্রিমার জন্য থাইল্যান্ডকে রাখতে পারেন পছন্দের তালিকায়। ফিফি দ্বীপপুঞ্জ, ক্রাবি দ্বীপপুঞ্জ, কোহলান্থার সৈকতের সৌন্দর্য উপভোগ করতে পারেন আপনিও। ব্যাংককে ক্যাসিনো, ক্লাব, কোহ সামুইতে বিচ পার্টি, চিয়াংমাই আদিবাসী গ্রাম দেখলে চোখ জুড়িয়ে যাবে। 6. কাশ্মীর।
গুজরাটের পরে পশ্চিমবঙ্গ বিশেষত কলকাতা থেকে সবচেয়ে বেশি পর্যটক ভূস্বর্গে বেড়াতে যান। উপত্যকার সৌন্দর্য আলাদা করে বলার কিছুই নেই। গুলমার্গ, সোনমার্গ দেখলে চোখ জুড়িয়ে যাবে। পাহাড় নদী ঘেরা ছোট্ট গ্রাম পেহেলগাঁও যেতেই হবে। শ্রীনগর গেলে ডাল লেকের হাউস বোটে কদিন থাকতে পারেন। এখন হাউস বোটগুলিতে পর্যটকদের জন্য রাজকীয় আয়োজন করা হয়। 7. কুর্গ। মন চাইছে এমন কোথাও যেতে যেখানে মিল হবে প্রকৃতির সঙ্গে, নিরিবিলিতে কাটানো যাবে বিশেষ মুহূর্ত। এমন ট্যুরিস্ট স্পট খোঁজার জন্য দেশের বাইরে যাওয়ার প্রয়োজন নেই। ভারতের স্কটল্যান্ডই আপনার স্বপ্ন পূরণ করবে। এটা আবার কোথায় এমনটাই ভাবছেন তো? দক্ষিণ ভারতের জনপ্রিয় পর্যটন কেন্দ্র কুর্গকে বলা হয় ভারতের স্কটল্যান্ড। 1950 সাল থেকে 1956 সাল পর্যন্ত কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে ছিল কুর্গ। এরপর তৎকালীন মাইসোর স্টেটের সঙ্গে যুক্ত হয়। কুর্গের শান্ত শীতল পরিবেশ মন কেড়ে নেয় ছোট থেকে বড় সবার। যদি দক্ষিণ ভারত যাওয়ার প্ল্যান করে থাকেন তাহলে কুর্গকে অবশ্যই রাখুন বাকেট লিস্টে। কুর্গের জনপ্রিয়তা পেছনে রয়েছে এখানকার জলপ্রপাত। এর মধ্যে জনপ্রিয় হল আব্বি জলপ্রপাত। কুর্গ থেকে মাত্র 5 কিলোমিটার দূরে রয়েছে জলপ্রপাত। মন্দিকেরি দুর্গ কুর্গের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। ঘুরে আসতে পারেন ব্রহ্মগিরি হিলস থেকে। এখানে কুর্গকে আরও সুন্দর দেখায়। 8. আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। ঘন নীল উত্তাল সমুদ্র আর মাঝখানে ভেসে রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। গহীন অরণ্য, সমুদ্র সৈকত, সমুদ্রতলের প্রবাল রাজ্য। প্রাচীন গাছ, ফুল, পাখি, ফল এবং জারোয়া গোষ্ঠীর মানুষ নিয়ে আন্দামান ও নিকোবর যেন অজানা এক পৃথিবী। আপনি পোর্ট ব্লেয়ার, হ্যাভলক দ্বীপ এবং বারাটাঙ্গা মতো দ্বীপের সুন্দর এবং আশ্চর্য জায়গাগুলি ঘুরে দেখতে পারেন। এখন অনেক ভ্রমণ সংস্থা খুব ভালো ভালো ট্যুর প্যাকেজ দিচ্ছে। 9. ইতালি। ইউরোপের ইতিহাস, ঐতিহ্য, শিল্প সংস্কৃতিতে অনন্য তীর্থভূমি ইতালি। প্রাচীনকালে এখানে ছোট জনপদ গড়ে উঠেছিল যাকে গ্রিকরা ইতালিয়া বলে ডাকত। প্রাচীন সভ্যতা, আধুনিকতার পাশাপাশি মনোরম সমুদ্র সৈকত, আলপাইন লেক, আল্পস পর্বতমালার সমন্বয়ে গঠিত ইতালি এক কথায় মনোমুগ্ধকর। 10. সুইজারল্যান্ড। বরফ ঘেরা উঁচু উঁচু পাহাড়, সমুদ্র ঢালু, আলপাইন উপত্যকা, আর সেই উপত্যকায় দাঁড়িয়ে সাউন্ড অব মিউজিকের মারিয়া গান গেয়ে ওঠে পাহাড়গুলো আজ যেন জীবন্ত সঙ্গীতের মূর্ছনায়। ইউরোপের প্রধান শিল্প ও অর্থনৈতিক রাজধানীগুলোর মধ্যে জুরিক পর্যটকদের জন্য সবচেয়ে আনন্দদায়ক এবং আকর্ষণীয় স্থান। সংস্কৃতি প্রেমীদের জন্য এখানে আছে বেশ কিছু জাদুঘর এবং মধ্যযুগীয় স্থাপনা। গ্লোবাল পিস ইন্ডেক্স অনুযায়ী সুইজারল্যান্ড বিশ্বের 7ম শান্তিপূর্ণ দেশ। আপনাদের কেমন লাগছে কেটিভি বাংলা ডিজিটালের পডকাস্ট ফিশফিশ? কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না এবং তার সঙ্গে এটাও জানান যে কি কি বিষয়ের ওপর পডকাস্ট শুনতে আপনিও আগ্রহী।